আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো গরুর মাংসের স্পেশাল রেসিপি। তো ঈদের দিনে আমি এই মাংসটি রান্না করেছিলাম। তো এই মাংসটি আমি কিভাবে রান্না করেছিলাম চলুন দেখে নিই। মাটির চুলায় রান্না করেছিলাম, একদম টাটকা মাংস, খেতে অসাধারণ হয়েছিল। তো এখানে আমি আনুমানিক 5 থেকে 7 কেজির মতো মাংস হবে। তো 5 কেজির বেশি হবে, প্রায় 7 কেজির মতো। তো এই মাংসগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পরে এখন এগুলোতে আমি আধা কেজি পরিমাণের পেঁয়াজ দিচ্ছি। এখানে পেঁয়াজটা আধা কেজি দিতে হবে, কারণ অনেকগুলো মাংস, এর জন্য। আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। তো সবগুলো মশলা আমি দিয়েছি। এখানে কোনো প্রকার মাংসের আলাদা করে মশলা ব্যবহার করব না, একদম গ্রাম্য পদ্ধতিতে এই রান্নাটা আমি করেছিলাম। তো এক হাতে মোবাইল ধরেছিলাম, যার জন্য একটু হয়তো কাঁপছে, তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপরে এখানে আমি গরম মশলা দিয়েছি, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, বড় এলাচ আর হচ্ছে তেজপাতা। তো এখন তেল দিয়ে দিলাম, প্রায় 250 গ্রামের মতো তেল দিয়েছি। দিয়ে এখন হাত দিয়ে যতটা সম্ভব ভালো করে এটা মেখে নিতে হবে। অবশ্যই হাত দিয়ে মেখে এই মাংসটা গ্রামে রান্না করে। তো আপনারা হয়তো অনেকভাবে খান, টাটকা মাংসগুলো যদি এভাবে হাত দিয়ে মেখে রান্না করেন, বিশ্বাস করেন অসাধারণ লাগে খেতে। তো আমিও কিন্তু এভাবে হাত দিয়ে মেখে এই মাংসটা রান্না করেছিলাম। তো আল্লাহর রহমত থাকে কুরবানি ঈদে। আর মাংসগুলোতে বিশ্বাস করেন খেতে যে কি স্বাদ লাগে, যা বলার মতো না। তবে যেভাবে আপনি রান্না করবেন না কেন, তো এই যে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি, একটু সময় নিয়ে মেখে নিতে হবে, কারণ সবগুলো মাংসই কিন্তু ভালো করে মশলাগুলো প্রবেশ করতে হবে। ভালো করে মশলাগুলো সম্পূর্ণটা না মাখালে একটু খেতে অন্য মতো লাগবে। তো আমি সবগুলো মাংস আসলে এভাবে মেখে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন চুলার উপরে দিয়ে দিলাম। তো চুলার উপর দেওয়ার পরে নেড়ে চেড়ে দিব। এখানে আমি শুধু হাতটা ধুয়ে একটু পানি দিয়েছিলাম, আর কোনো প্রকারের পানি দিব না, না পানি দিয়েই এই মাংসটা রান্না করব। তো এই যে দেখুন, মাটির চুলায় রান্না করছি। তো মাটির চুলার রান্না তো অসাধারণ হয়ে থাকে। তো আমিও গ্রামের বাড়িতে এসেছিলাম, তো এই গ্রামের বাড়িতে এসে মাটির চুলায় রান্না করছি। তো এই যে এখন মাংসটাকে বসিয়ে দেওয়ার পরে এখন নেড়ে দেব। আমি এখন এটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব। তারপর দেখবেন মাংস থেকে যতই জাল হবে ততই কিন্তু পানি বের হবে, অনেক পানি বের হয়। তো এই পানিগুলো দিয়েই সম্পূর্ণ মাংসটা একদম সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। এভাবে কিন্তু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো সাবধানে নাড়ছি, যদিও ছোট চুলাটা ছিল, তো তার জন্য একটু সাবধানে নেড়ে দিতে হবে। তো এখন আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব 10 মিনিট। 10 মিনিট পরে আবার আসবো। তো এই যে দেখুন, 10 মিনিট পরে এসেছি। প্রচুর ধোঁয়া হয়, এটাই একটা সমস্যা। ভিডিও করার সময় প্রচুর ধোঁয়া হয়, যার জন্য একটু হয়তো এভাবে ধোঁয়াটা আসতে পারে। প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে দেখেন, জাল হইতেই কত পানি বের হচ্ছে। আর এই পানিগুলো থাকলে কি আর আলাদা করে পানি দেওয়ার প্রয়োজন পড়ে বলুন? তো এই জন্য আমি আর পানি আলাদা করে দিইনি, বা দিতেও হয় না কোরবানির মাংসে। তো এখন এভাবে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও জাল করে নিব। জাল করতে করতে দেখা যাবে যে পানিটা একদম শুকিয়ে আসবে। তো পানিটা যতক্ষণ না শুকিয়ে আসে বা কমে আসে, সেই পর্যন্তই নেড়ে চেড়ে নিব। তো এই যে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। তো এরকম করে নেড়ে চেড়ে নিতে হবে। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, ওপেন করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। তো আপনারা প্লিজ একটা, যদি লাইক না দিয়ে থাকেন, লাইক দিয়ে দিবেন। আজ ঈদের দিন, সবাইকে ঈদ মোবারক। আর আমার এই মাংসের রেসিপিটা কেমন হবে হয়তো দেখে বুঝতে পারছেন। তো আসলে ঈদের মাংস যেমনই হোক না কেন, রান্না করলে যেভাবে রান্না করা যায় খেতে অসাধারণ লাগে। তো আপনারাও এইভাবে রান্না করে দেখতে পারেন নেক্সট টাইম। এই যে আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি, পানিটা কিন্তু ধীরে ধীরে শুকিয়ে আসছে। আর
ধীরে ধীরে মাংসটা সেদ্ধ হয়ে যাচ্ছে। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম কিছু সময়। এখন আবারও ঢাকনা উঠিয়ে এভাবে নেড়েচেড়ে দেব। আমি এখানে আলাদাভাবে কোনো কিন্তু পানি দিইনি, এক ফোঁটাও পানি আর না দিয়ে এইভাবে জাল করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এই যে মাংসটা কিন্তু এভাবেই নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আলাদা করে এই পানিটা শুকিয়ে যে আবার পানি দেবো ওরকম করব না। তো আমি এই পানিটাকে শুকিয়ে নেওয়ার পর্যন্ত জাল করে নিচ্ছি অনবরত। তো এই যে আরও একটু জাল করে নিতে হবে, জাল করে নিলে রেডি হয়ে যাবে মাংসটা। তো কে কেমন করে রান্না করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো এভাবেই রান্না করি, বা আমার মাদেরও দেখেছি এভাবে রান্না করতে। ঈদের দিনটা আসলে এভাবে রান্না করা হয়, এছাড়া পরবর্তী টাইমগুলোতে অন্যভাবে রান্না করা হয়। তো ঈদের দিনের রান্নাটা আমার কেমন লাগলো যে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে মাংস কিন্তু একদম শুকিয়ে এসেছে, আর কিছু সময় এভাবে নেড়েচেড়ে জাল করে নিব। অনবরত নেড়ে নিতে হবে এই কারণে যেহেতু এখানে কোনো প্রকার পানি দেইনি, আর হচ্ছে পানি না দেওয়ার কারণে দেখবেন যে মাংসটা যেন না ধরে যায়, সেই কারণেই বারবার এভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তো মাংসটা কিন্তু আমার ফাইনালি একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব। আর এখানে আমি ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। তো এই যে আমার মাংসের ফাইনাল লুকটা তো দেখতে পাচ্ছেন। এটা আসলে রুটি, খিচুড়ি বা অনেক এলাকাতে চালের আটার রুটি দিয়ে গরুর মাংস খায়। তো আমার শ্বশুরবাড়িতে আসলে এভাবে চালের আটার রুটি তারা খায় না ঈদের দিন। খিচুড়ি বা ভাত পোলাও এর সঙ্গে খায়, লুচির সঙ্গে খায়। তো এই যে আমার মাংসের ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন। মাংসটাতে খুব বেশি তেল ছিল না, তো আমি যে তেলটা দিয়েছি সেটাই আর অল্প পরিমাণ তেল এখানে চর্বি দেওয়া হয়েছে, তো যার কারণে এরকম দেখাচ্ছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো এতক্ষণ যারা সময় নিয়ে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।